সূরাতুল ফাতিহার মধ্যে গোপন একটি আয়াত রয়েছে, যে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন ইনশাআল্লাহ তাআলা ফলাফল নিজের চোখে কি দেখতে পাবেন। অনেকে আমাকে ফোন করেন না আপনারা, এই যে এখানে তো অনেকে সাক্ষাৎ করেন আমার সাথে একান্তে, হুজুর কি বলবো, বিপদের কথা, বিপদ অভাব নাই, ঘরে একটার পর একটা বিপদ লেগেই আছে, হুজুর আল্লাহর কাছে কত বলি, কই দোয়া তো কবুল হয় না। ভুল বললেন আপনি, দোয়া কবুল হয়, আপনি চাইতে জানেন না। উই ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি, আমরা জানি না আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, বাট আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আরে ভাই, একটা হাদিসের কথা বলি আপনাদেরকে, মুসনাদ আহমদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে, তাদেরকে যদি একটা মাঠের মধ্যে আনা হয়, কি একটা মাঠের মধ্যে যদি আনা হয়, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম, প্রত্যেকটা বনি আদমকে যদি একটা মাঠের মধ্যে আনা হয়, সে মাঠের মধ্যে এনে যদি বলা হয় তোমাদের আজকে যত চাহিদা আছে সেই চাহিদাগুলো বলো, যা চাও সব দিয়ে দেব, যা চাইবে তাই দিব, যদি দেওয়া হয়, সকল চাহিদা যদি পূর্ণ করা হয়, আল্লাহর খাজানার, আল্লাহর নিয়ামতের ধন ভাণ্ডারের 1 ইঞ্চি পরিমাণ কমবেন না। এটাই রাইট। সো আপনি কি চাইবেন, কতটুকু কি চাইতে পারবেন বলেন তো? সো হতাশ হওয়া যাবে না। আমার রব্বুল আলামিন তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম খবরদার হতাশ হবে না, কারণ তোমার জন্য রয়েছে আমার পক্ষ থেকে নিয়ামত। হতাশ হওয়া যাবে না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়া যাবে না। বাট আজকে আমি সূরা ফাতিহার একটা গোপন আয়াতের কথা বলবো, পারবা না? এই যুবকরা তোমরা পারবা তো? একটা সময় আছে, যেই সময়ের মধ্যে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন। সব সময় কি দোয়া কবুল হবে? তবে 24 ঘন্টার মধ্যে একটা নির্ধারিত সময় আছে যখন আল্লাহ পাক দোয়া কবুল করেন, সেটা গ্যারান্টিকে দান করেছেন আমার বিশ্বনবী। আমার রব্বুল আলামিন তিনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও, যা চাইবে তোমাদের যে কোনো চাহিদা আমি পূর্ণ করব, আমি সারা দিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। আরে বাবা, আল্লাহই তো শিক্ষা দিয়েছেন, তাহলে আমরা চাইতে জানি না। তো আজ থেকে ইনশাআল্লাহ তাআলা আমি আমলটা শিক্ষা দিচ্ছি, খুব মনোযোগ। হ্যাঁ, 1 নম্বরে সময়টা হচ্ছে এশার পর থেকে তাহাজ্জুদের অর্থাৎ ফজর পর্যন্ত, এই যে মাঝখানে সময়টা, কখন থেকে? এশার পর থেকে ওই তাহাজ্জুদের সময় পর্যন্ত আপনাকে এই আমলটা করতে হবে। সূরাতুল ফাতিহা, এটা কি সবাই পারেন? কে কে কি পারেন না হাত উঠান। মাশাআল্লাহ, সবাই পারেন, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আমার নবী বলেছে খবরদার নামাজ হবে না যদি তুমি সূরা ফাতিহা কি না পড়ো, নামাজই হবে না। সো সূরা ফাতিহা আমার জীবনে হয়তো 50,000 বার পড়েছি। এমন একটা সূরা, এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছেন, যেই সূরা যতবারই পড়ি আমার কখনো বিরক্ত লাগে না। ঠিক কিনা? এই যুবকটা, লাগে বিরক্ত? মাশাআল্লাহ, লাগে না। মুরব্বি কি লাগে? না, লাগে না। মাশাআল্লাহ, সূরা ফাতিহা এমন একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সেই সূরাতুল ফাতিহার মধ্যে একটা গোপন আয়াত আছে। এই গোপন আয়াতটা যদি ধরে আল্লাহর কাছে আপনি চান, ডেফিনেটলি আল্লাহ উইল গিভ ইউ, আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে। তবে ইয়াকিন করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাস্ট টু অলমাইটি, আল্লাহর প্রতি ট্রাস্ট করতে হবে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক কি বলেছেন? মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, দোজ দ্য পিপল আর ডিপেন্ড অন মি, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম, আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু চাইতে হবে বিশ্বাস করে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা? তাহলে সময়টা হচ্ছে এশার পর থেকে তাহাজ্জুদ পর্যন্ত। এই সময় আমরা ইস্তেগফার পড়ব সবার আগে 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। তারপর পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যদি সেটা নাও পারেন, এই দুরূদ ইব্রাহিমকে কি পারেন না? পারেন না মুরব্বী? কোথায় জানেন? সেটা হচ্ছে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম। সবাই পারি তো ইনশাআল্লাহ? এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ব। তারপরে সূরাতুল ফাতিহার মধ্যে যে গোপন আয়াতটা, সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কাছে বলতেছেন, ও অলমাইটি, আই এম ওয়ার্শিপিং ইউ, আমি আপনার ইবাদত করছি এবং এর মাধ্যমে আমি আপনার কাছে চাই, আই ওয়ান্ট টু সামথিং ফ্রম দিস সূরা, আমি এই সূরার উসিলায় আপনার কাছে চাই, আল্লাহ আপনি আমাকে দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই কি পারি তো ইনশাআল্লাহ তাআলা? এটা যখন পড়বেন মনটাকে নরম করবেন, আল্লাহর কথা চিন্তা করবেন, আরশের দিকে উঁচু করে মাথাটা উঠাবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদের মধ্যে আছি, আল্লাহ সন্তান আমার কথা শুনে না, আল্লাহ আমার স্ত্রী অবাধ্য, আল্লাহ আগে ইনকাম ছিল এখন ইনকাম নাই। যুবক তোমরা বলবে, ও আল্লাহ চাকরির জন্য ট্রাই করছি বাট আমি চাচ্ছি না, আই ডোন্ট গেট এনি কাইন্ডস অফ জব, আমি পাচ্ছি না, আল্লাহ আপনি আমাকে চাকরি দিন। চোখের পানিটা যখন ছেড়ে তুমি গাল পর্যন্ত যাবে, আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি চোখের পানি ছেড়ে গাল পর্যন্ত আসবে, বিশ্বনবী হাদিস তিনি বলে দিয়েছেন, তোমার এই দোয়া কবুল হবেই, এই দোয়া কবুল হবেই, এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়াকিন করতে হবে। আল্লাহ পাক আমাদের সূরাতুল ফাতিহার এই গোপন আয়াত পড়ে মনের চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে পূর্ণ করা তৌফিক দান করুক। আমিন।